আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। তো আজকে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবা। আমি প্রথমে আমগুলো চিনি দিয়ে সামান্য 1 কাপ পরিমাণ পানি দিয়ে আমটা ভিজিয়ে রেখেছিলাম চিনি দিয়া। এখন দেখো কি সুন্দরভাবে গলে গেছে। এবার চুলায় বসিয়ে দিব। আমি চুলায় বসিয়ে দিয়েছি, গরম মশলা দিয়েছি, সাথে চিনি দিয়েছি, সামান্য লবণ দিয়েছি, দিয়ে ভালোভাবে আমি আমটাকে জাল দিয়ে নিব। দেখো সিনহা বলতেছে আমার একটা ছবি তোলো, উদলা, তাও আবার বলতেছে কিচ্ছু হবে না, তুমি আমার একটা ছবি তোলো। এবার দেখেন আস্তে আস্তে কিন্তু ফুটে উঠছে আমটা। এই যে দেখুন, আসলে অনেক ইচ্ছা করতেছিল যে আমের মোরব্বা খাবো, আর আমি সেভাবে বানাতে পারি না। আমার বড় ননাস ছিল, আমার হাজব্যান্ডের বড় বোন, ওনার হাতের মোরব্বা খুবই ভালো লাগতো আর খুব সুস্বাদু হতো। তা উনি এখন পৃথিবীতে নাই, উনি মারা গেছে আজকে অনেক বছর হয়ে গেছে, প্রায় 3-4 বছর। তা ওনার জন্য সবাই দোয়া করবেন, উনি যাতে জান্নাতবাসী হতে পারে। আর আজকের এই আমের রেসিপিটা, মোরব্বার রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন। দেখুন কি সুন্দর একটা কালার বেরিয়েছে, আমার কাছে কিন্তু কালারটা খুবই ভালো লাগছে। দেখুন হলুদ কালার হয়ে গেছে, মানে হলুদ হলুদ কালার হয়ে গেছে। কালারটা আমার কাছে অনেক ভালো লাগছে, আর খেতেও অনেক অসাধারণ হয়েছে। দেখুন মানে আমটা খেলে মনে হইতেছে কি যে আমার মুখে লেগে আছে। আমি একটু নিয়ে টেস্ট করছি, অনেক ভালো লাগতেছে, মানে এখনই আমার কাছে ভালো লাগতেছে। আর পুরোপুরি কমপ্লিট হলে জানি কেমন লাগবে। মানে আমি কখনো বানাই নাই, এই প্রথমবার আমি মানে বানাইছি। এছাড়া আমি মানে আমার আন্টি বানাইতো, আমার ননাসে বানাইতো, এবারও আমার আন্টি বানাইছে, পাঠিয়ে দিছে, ওইটা খাইছি। মাম্মা মাম্মা তুমি আম খাবে? দেখুন আঠা আঠা হয়ে গেছে আমটা। তো আজকের মতো এই ভিডিওতে এখানেই আমি ভিডিওটা শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলে যারা নতুন আছেন সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।